এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, তাও আবার ট্রেন ব্লগ। এই ট্রেন যাত্রা কারোর কাছে ভালোবাসা, কারোর কাছে অভিজ্ঞতা, আবার কারোর কাছে শিক্ষা। তবে আমার কাছে পার্টিকুলার এই ট্রেন যাত্রাটা হলো সত্যি যাচাই করা। তবে যাত্রার শুরুতেই নিচে হুগলি নদী বয়ে যাচ্ছে, তার উপরে হাওড়া ব্রিজের থেকে কিন্তু সুন্দর সূর্যাস্ত দেখছি, যেটা আমার কাছে পরম প্রাপ্তি এবং মনের ভিতরে একটা অদ্ভুত প্রশান্তি প্রদান করছে। তবে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কাণ্ডটা একটা হয়েছেই। কী কাণ্ড সেটা অবশ্যই ক্রমশ প্রকাশ্য। ওয়েলকাম টু এক্সপ্লোরিং মোমেন্টস উইথ অবন্তিকা। এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনে। আজকে যাত্রা করতে চলেছি 22897 এই ট্রেনটাতে, যে ট্রেনটা তোমরা অলরেডি জানো যায় দীঘাতে। চলো যাওয়া যাক। অলরেডি পৌঁছে গেছি, হাতে বেশি সময় নেই, 20 মিনিটের মতো সময় আছে। ট্রেন 18 নম্বর প্ল্যাটফর্মে আছে, বাকি কথা গিয়ে বলছি। চলে এসেছি নিউ কমপ্লেক্সের সামনে। আমাদের ট্রেন কিন্তু এই নিউ কমপ্লেক্স থেকেই ছাড়বে। যাই হোক, যেটা আগে বলছিলাম, আজকে আমরা যাত্রা করতে চলেছি 22897 স্ক্যান্ডার্ড এক্সপ্রেস থেকে। এই ট্রেনটার কিন্তু বেশ বদনাম আছে, তো সবাই যদি ভালো ট্রেনে যায় তো খারাপ ট্রেনে পেয়ে যাবে। যাই হোক, আমার ট্রেন ছিল কিন্তু 3টের সময়, যেটা রিশিডিউল করে হয়েছে 5টা 45, মানে 2.5 ঘন্টার মতন অলরেডি লেট। মেসেজ এসে গেছে, সমস্যা নেই। এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে, ঢুকে পড়েছি ভেতরে। চলো যাওয়া যাক। দেখো ট্রেনের টাইম দিয়েছে কিন্তু প্ল্যাটফর্ম দেয়নি। তো যাই হোক, মোবাইলে দেখলাম 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তবে এখানে বোর্ডে এখনও কিছু শো করছে না কত নম্বর প্ল্যাটফর্মে আসবে। মূলত দীঘা যাওয়ার জন্য দু ধরনের ট্রেনই আছে, একটা হচ্ছে কান্ডারি, একটা হচ্ছে তাম্রলিপ্ত। এবার তাম্রলিপ্ততে কিন্তু অলরেডি আমি যাত্রা করেছি, সেটা তোমরা জানো, আমার চ্যানেলে আছে, ওপরে আই বাটনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। তো আজকে এই ট্রেনটা যাত্রা করবো, যেটা খুব বদনাম আছে, লেট করে। আর হ্যাঁ, সত্যি লেট করেছে, অলরেডি 2.5 ঘন্টা লেট করে বসে আছে। দেখা যাক আলটিমেটলি কখন আসে। আসার কথা হচ্ছে 5টা 45, আর এখন খুব বেশি একটা বাজে না, এখন হচ্ছে 5টা 21। তো দেখা যাক আসে কিনা টাইম মতন, এবং টাইম মতন মানে রিশিডিউল করা টাইম মতন আসে কিনা দেখা যাক। চলো ওয়েট করি। তোমরা শুনলে হয়তো অবাক হবে, এটাই যে আমার মন ভালো করার একটা জায়গা হচ্ছে হাওড়া স্টেশন। আমার হাওড়া স্টেশন আসলেই না মনটা খুব ভালো হয়ে যায়। জানি ট্রেন লেট, তাও ভালো হয়ে যায় মনটা। অবশেষে অ্যানাউন্সমেন্ট হয়েছে যে 22897 কান্ডারি এক্সপ্রেস 19 নম্বর প্ল্যাটফর্মে আসছে 7টা 20-তে। যাই হোক, অবশেষে এতবার রিশিডিউল হওয়ার পর যে ঠিক টাইমে আসবে, এটাই খুব ভালো ব্যাপার। বেসিক্যালি আমি চেক করছিলাম, তাম্রলিপ্ত এক্সপ্রেসটা দাঁড়িয়ে আছে হাওড়া গুডস কেবিন অনেকক্ষণ ধরে। বেসিক্যালি ওইটা সিগন্যালও তো আটকে আছে, তার জন্য আসতে পারছিল না। যাই হোক, অবশেষে আসছে, আমরা ট্রেনে উঠছি এবং দীঘা যাচ্ছি, এবং ট্রেনের এই পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। বেসিক্যালি দীঘা যাওয়ার কিন্তু একটাই ট্রেন, এবং সেটাই দু নামে চলে, কান্ডারি এক্সপ্রেস এবং তাম্রলিপ্ত। আমার কোচ নাম্বার হচ্ছে D5, একদম ট্রেনটার মাঝখানে। তো সেই দিকে এখন যাচ্ছি, অনেকটা কিন্তু মানে সামনে হচ্ছে D10, আর একদম মাঝখানে দিকটা অনেকটাই হেঁটে হেঁটে আসতে হলো। এখন D6, ওদিকে D5। চলো, আজকে একটা দুর্দান্ত ট্রেন জার্নি হবে, যে ট্রেনের প্রচুর বদনাম। আলটিমেটলি বদনামটা কতটা সার্থক সেটাও দেখতে হবে। হ্যাঁ, নিন্দা করছি না, ভুলটা করার চেষ্টা করছি যাতে রেকটিফাই হয়। মানুষের সময়ের দাম আছে, মানুষের জীবনের দাম, মানুষের সময়ের দাম আছে, সেটাই বারবার বোঝানোর চেষ্টা করি। প্লিজ কেউ ভুল বোঝো না। অবশেষে 22897 কান্ডারি এক্সপ্রেস আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছে। এই ট্রেন তার যাত্রা শুরু করেছিল 14 জুন 2009 সাল থেকে, অর্থাৎ আজ থেকে প্রায় 17 বছর আগে। হাওড়া থেকে দীঘার দূরত্ব 146 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টা 20 মিনিটের মতন। এই ট্রেনে এসি কোচ আছে 2টি, চেয়ার কার আছে 10টি, এবং জেনারেল আনরিজার্ভ কম্পার্টমেন্ট আছে কিন্তু 3টি। সময়ের ঘড়ি হচ্ছে এখন 7টা 36 বাজে। ট্রেনে উঠলাম বেশ ভালো মতন, আমার পুরো সিটগুলো পরপর সব ফাঁকা। যাই হোক, আমার একটা উইন্ডো সিট হয়েছে। তো দেখা যাক, সামনে এখানে পরপর কিন্তু বসার জায়গা আছে, এদিকেও জায়গা আছে, ওদিকেও জায়গা আছে, এপাশে টেবিলও আছে। তো যাই হোক, এই হচ্ছে এখন অবস্থান। অন্ধকার হয়ে গেছে, জানি না কতটা কি ভালো ভিউ দেখাতে পারবো, বাট স্টিল চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছ 3x3 কিন্তু চেয়ার আছে, ওপরে কিন্তু লাগেজ রাখার স্পেস আছে, উপরে ফ্যান আছে, এপাশে কিন্তু উইন্ডো সিট পড়েছে। আর এবার দেখো লেগ স্পেসটা কতটা, অনেকটাই কিন্তু লেগ স্পেস পড়েছে।
ট্রেন এখনও ছাড়তে বাকি আছে, কিন্তু আমার এখানে মুখ চালানোটা খুবই দরকার, কারণ অনেকক্ষণ না খেয়েছিলাম। তাই ঝালমুড়ি দেখে আগে একটা ঝালমুড়ি কিনে খেতে শুরু করে দিয়েছি, কারণ এত ট্রেন লেটে না খেয়ে আর থাকা যাচ্ছিল না। জাস্ট এখন 8:15, 8:15-তে ট্রেনটা ছাড়লো, জাস্ট ছাড়লো। এবার তোমরা হিসাব করো, 3টায় ছাড়ার কথা, সেটা ছাড়লো 8:15-তে। কতক্ষণ লেট সেটা তোমরা হিসাব করে কমেন্ট করে জানাও। যাই হোক, অল ওভার এক্সপিরিয়েন্স থাকবে এই ট্রেনে, যা হবে, যা করবো, যা দেখবো, সবটাই শেয়ার। এইমাত্র হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছে ট্রেন। সঠিক সময় যদি ট্রেনটা ছাড়তো, অর্থাৎ দুপুর 3টায় যদি ছাড়তো, দীঘায় গিয়ে পৌঁছতো কিন্তু 6:20-তে। ট্রেন যাত্রার মূল আকর্ষণই হচ্ছে এক, আমার কাছে খাওয়া দাওয়া, আর 2 হচ্ছে বাইরে সিনারি দেখা। একে তো অন্ধকার, আমি কতটা কি দেখাতে পারবো সেই নিয়ে আমার যথেষ্ট ডাউট হচ্ছে, কারণ অন্ধকারের মধ্যে কতটা এবার কী দেখাবো, তাও যতটা হয় দেখাবো। আর ট্রেনে উঠতে না উঠতেই তো খাওয়ার কি নেই, স্যান্ডউইচ, বার্গার, পাস্তা, ঝালমুড়ি সব আছে। আমি বলি না ট্রেনটি চলন্ত রেস্টুরেন্ট, এমনি এমনি বলি না, যদিও আমি নিচে উঠে ট্রেন ছাড়ার আগে ঝালমুড়ি খেয়ে বসে আছি। তো চলো, 8:15-তে ছাড়লো এই ট্রেনটা, দেখা যাক কতটা কী হয়। হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি জাংশনের মধ্যে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়ে, যার মধ্যে হাওড়া কেবিন, হাওড়া গুডস কেবিন, টিকিয়াপাড়া, দাসনগর এবং রামরাজাতলা। এই কোনো স্টেশনের মধ্যে কিন্তু ট্রেন দাঁড়াবে না। এরপর আসবে দাসনগর, তারপর আসবে রামরাজাতলা, তবে কোনোটাতেই কিন্তু হল্ট নেই, একেবারে সোজা সাঁতরাগাছিতে হল্ট আছে, তাও আবার 2 মিনিটের জন্য। এই যে ঢুকছে দাসনগর স্টেশন, যেখানে কিন্তু ট্রেন দাঁড়াবে না। রাতের অন্ধকারে তোমাদের দেখাচ্ছি দাসনগর স্টেশনটা। হাওড়া থেকে প্রায় 8 কিলোমিটার দূরে হচ্ছে এই সাঁতরাগাছি স্টেশন। তো 8 কিলোমিটার পর অতিক্রম করা হয়ে গেছে, আর সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়েও আছে। খুব ইচ্ছা আছে অন্তত একবার এই সাঁতরাগাছি স্টেশন থেকে কোনো একটা ট্রেন ধরার। হর্ন দিয়ে দিয়েছে। সাঁতরাগাছি জাংশন থেকে কিন্তু ট্রেন এইমাত্র দেখতে পাচ্ছ ছেড়ে দিল। ট্রেন কিন্তু এরপর গিয়ে দাঁড়াবে সোজা উলুবেড়িয়াতে। এই সাঁতরাগাছি জাংশন থেকে উলুবেড়িয়া পর্যন্ত মাঝখানে কিন্তু আছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। তার মধ্যে আছে মৌরিগ্রাম, আন্দুল, সংক্রেল গুডস, আবাদা, নলপুর, বাউরিয়া, চেঙ্গেল এবং ফুলেশ্বর। বারবার বাবা না করা সত্ত্বেও এক প্রকার জোর করেই এই ট্রেনের যাত্রা আমি করেছি। আমাকে বলেছিল এই ট্রেনটা বড্ড বাজে, বড্ড দেরি করে, ঠিক মতন পৌঁছতে পারবি না, কিন্তু আমি কথা শুনিনি। আমি নাছোড়বান্দা, তার কারণ হলো আমি সত্যিটাকে যাচাই করতে চেয়েছিলাম, আর ঠিক সেই কারণেই এই ট্রেনটা কিন্তু আমি বেছে নিয়েছিলাম দীঘা যাওয়ার জন্য। তবে হ্যাঁ, এটাও ঠিক যে অবশেষে বাবার কথাই সত্যি হয়েছে, ট্রেনটা লেট করেছে, ছেড়েছেও লেট করে এবং অবশ্যই পৌঁছাবেও দেরি করে, সেটাই স্বাভাবিক। ট্রেন এখন ঢুকছে উলুবেড়িয়া স্টেশনে। সময় এখন 9:25। হাওড়া থেকে 33 কিলোমিটার পথ অতিক্রম করে এই মতো এসে পৌঁছালো উলুবেড়িয়া। হচ্ছে 1 মিনিট, 1 মিনিটের জন্য দাঁড়াবে, যদিও মনে হয় না খুব একটা বেশি কেউ উঠবে না আমাদের বলে, জাস্ট 1 মিনিটের জন্য হল্ট ছেড়ে দিলে উলুবেড়িয়া স্টেশন থেকে ট্রেন। আর উলুবেড়িয়াতে কিন্তু বেশ কিছু লোক নেমেছে, দেখতে পাচ্ছ। উলুবেড়িয়ার পর কিন্তু ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে মেচেদাতে। এই উলুবেড়িয়া থেকে মেচেদা পর্যন্ত মাঝখানে কিন্তু আছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। তার মধ্যে আছে বীরশিবপুর, কুলগাছিয়া, বাগনান, ঘোড়াঘাটা, দেউলটি এবং কোলাঘাট। এই রাস্তা দিয়ে আগেও যাতায়াত করেছি, তখন ছিল দিনের বেলা, ওপরে ছিল সূর্য আর এখন আছে চাঁদ। দিন ও রাতের পার্থক্যের মাঝখানে পুরো চারিদিকের দৃষ্টিটাই কিন্তু পাল্টে গেছে। সূর্যের আলোতে এরকম চারিদিকে ঝকঝক করে, সব কিছু খুব সুন্দর দৃশ্যমান হয়। রাতের অন্ধকারে উজ্জ্বলতা কিন্তু অনেক বেশি বেড়ে যায় আলোর জন্য।
এসেছি আমার খুব প্রিয় একটা স্টেশনের সামনে। এই স্থানে কিন্তু কিছুদিন আগেও এসেছিলাম। কথাশিল্পীর বসত বাড়ি আছে কিন্তু এখানে, সেই সম্পর্কে কিন্তু ডিটেলসে ভিডিও আমি বানিয়েছিলাম, উপরে আই বাটনে দিয়ে রাখলাম, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। রাতের অন্ধকারে স্টেশনে কিন্তু কেউ নেই। এই মাত্র কিন্তু দেউলটি ক্রস করলো, দেউলটি ক্রস করে এবারে কিন্তু আসবে কোলাঘাটে সেই ব্রিজ। কোলাঘাটে ব্রিজ ক্রস করা মানে কিন্তু হাওড়া শেষ হয়ে গেল, এবার আসবে মেচেদা এবং আমরা কিন্তু ঢুকে যাব পূর্ব মেদিনীপুরে। দীঘা কিন্তু পূর্ব মেদিনীপুরের মধ্যেই পড়ছে এবং আমরা কিন্তু সেখানেই থাকবো। ট্রেন এই মুহূর্তে ক্রস করছে কোলাঘাটের ব্রিজ এবং এই ব্রিজের নিচ থেকে কিন্তু বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদ। সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এইখানে কিন্তু বর্ষাকালে বেশ ভালো পরিমাণে ইলিশ পাওয়া যায়। আরও একটা ব্যাপার যে জিনিসটা সব থেকে বেশি নজর কাড়ে, দিনের বেলাতে এখানে খুব ভালো করে সব কিছু ভিজিবল হয়, রাতের বেলাতে সেরকমভাবে দেখাই যাচ্ছে না। ওই পাশে যে ব্রিজটা আছে সেখান থেকে কিন্তু 4 হুইলার 2 হুইলার যায়, এদিক থেকে রেল ব্রিজ রেলগাড়ি যায়। কখনো কখনো এই যে রূপনারায়ণ নদের উপরে কিন্তু জলযান অর্থাৎ নৌকাকে আমরা দেখতে পাই এবং আকাশে কিন্তু অনেক সময় এখানে উড়োজাহাজও দেখা যায়। তাহলে এই স্থানে ভাগ্য ভালো থাকলে একসাথে 4 রকম যানবাহন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আকাশপথে, রেলপথে, জলপথে এবং স্থলপথে একসাথে কিন্তু 4 রকম যানবাহন দেখা যায়। ওইদিকে দেখতে পাচ্ছ আলো জ্বলছে, সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে ওই অংশটা, সেখানে কিন্তু অনেক গাড়ি যাতায়াত করছে। অন্ধকারে পুরো জোনাকি পোকার মতো মিটমিট করে জ্বলছে। জায়গাটা দিনের বেলা এক রকমের সুন্দর, রাতের বেলা আরেক রকমের সুন্দর। সময় এখন 9:54। এইমাত্র হাওড়া থেকে প্রায় 59 কিলোমিটার দূর পথ অতিক্রম করে এসে পৌঁছলো মেচেদাতে। মেচেদার হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট, জাস্ট এইমাত্র এসে থামলো। অন্যান্য স্টেশনের তুলনায় মেচেদায় কিন্তু প্রচুর আমি লোক দেখতে পাচ্ছি, প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ। একটু আগে যতগুলো স্টেশন পেরিয়ে এলো তোমরা অধিকাংশই দেখলো লোক প্রায় ছিল না বললেই চলে, একেবারে শুনশান। তবে মেচেদায় কিন্তু বেশ ভালো পরিমাণেই লোকজন আছে। ট্রেন কিন্তু মেচেদা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে, এবার সোজা গিয়ে কিন্তু থামবে তমলুকে। এই মেচেদা থেকে তমলুক যাওয়ার পথে মাঝখানে কিন্তু পড়বে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। সেগুলো হলো নন্দাইগাজন, ভোগপুর, নারায়ণ পাকুড়িয়া মুরাই, পাঁশকুড়া ইস্টার আউটার, পাঁশকুড়া বাইপাস কেবিন, রঘুনাথবাটি, রাজগোদা, শহীদ মাতঙ্গী। দিনের বেলা এখানে প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর থাকে, ধান চাষের জমিগুলো এখানে দেখার মতন হয়। দিনের বেলা এই রাস্তায় যাত্রা করেছি বলেই জানি কতটা সুন্দর হয় এই যাত্রাপথটা, তবে রাত্রিবেলা পুরো অন্ধকার। এই ট্রেনে ভাড়াটা তোমাদের বলা হয়নি, আমি যে চেয়ার কারে যাত্রা করছি আমার ভাড়া পড়েছে 110 টাকা এবং এসি চেয়ার কারে কিন্তু ভাড়া হচ্ছে 390 টাকা। প্রত্যেকটা সিটের পেছনে কিন্তু এরকম একটা অংশ আছে যে অংশটা খোলা যায়, তবে এটা অসম্ভব টাইট। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরও কিন্তু এটা আমি খুলতে পারছিলাম না, মানে এতটাই টাইট। তাই পাশেরটাই তোমাদের দেখাচ্ছি, এইভাবে খুললে কিন্তু এই জায়গাটা এরকম বসে যায়, যার ফলে কিন্তু এখানে রেখে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। একটা টেবিলের মতন অংশ হয়, বেশ ভালো। তবে এই পাশেরটা কিন্তু আমি কোনোভাবেই খুলতে পারিনি, প্রচণ্ড টাইট ছিল। তো যাই হোক, এবার তোমাদের দেখাই লেগ স্পেসটা কিন্তু এখানেও বেশ ভালো। বটল হোল্ডার আছে, সামনে একটা কিন্তু এরকম জালের মতন অংশ আছে, এখানেও কিন্তু জিনিসপত্র তোমরা কিছু চাইলে রাখতে পারো। ট্রেন কিন্তু ঢুকছে তমলুক স্টেশনে, দেখতে পাচ্ছ তমলুক স্টেশনটা কিন্তু খুব সুন্দর, মানে অনেকটা বড়, প্রচুর গাছগাছালি আছে। তবে যেটা দেখার মতন বিষয়, পুরো স্টেশন জুড়ে একটা জনমানবও নেই, পুরো স্টেশনটা কিন্তু ফাঁকা, শুধু আলো জ্বলছে আর গাছপালা আছে। পুরো স্টেশনটা কিন্তু দেখার মতন বিষয় এটাই যে পুরো স্টেশনটা কিন্তু যতদূর চোখ যাচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তবে একটা জনমানবও নেই। অবশ্য রাতও অনেক হয়েছে, দেখতেই পাচ্ছ 10টা 30 বাজে কিন্তু অলরেডি।
সময় 10টা 31। হাওড়া থেকে এই মুহূর্তে এসে পৌঁছলো তমলুক, অতিক্রম করলো প্রায় 92 কিলোমিটার। এখানে কিন্তু হল্ট 2 মিনিটের জন্য জাস্ট এই মাত্রা থামলো। বলা যেতে পারে আমরা মোটামুটি 50% পথ অতিক্রম করে ফেলেছি। আর এই ট্রেনে কিছু পরিমাণের খাওয়ার অনবরত আসছে। পরিষ্কার পরিচ্ছন্ন, সিটগুলো বেশ ভালো, পুশ ব্যাগ, লেগ স্পেস ভালো, মানে মোটামুটি সব কিছু ভালো। সিট ভালো, খাওয়া দাওয়া অপশন আছে, লেগ স্পেস ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে লোকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই আছে, কোনো সমস্যা নেই এক্সেপ্ট ওয়ান থিং, দ্যাট ইজ টাইম। এছাড়া এই টাইমের ব্যাপারটা বাদ দিয়ে এই ট্রেনে কোনো রকম কোনো প্রবলেম নেই। 2 মিনিট হল টাইম শেষ হলো এবং তারপরে কিন্তু তমলুক স্টেশন ছেড়ে ট্রেনটি বেরিয়ে যাচ্ছে পরবর্তী স্টেশনের দিকে। তমলুকের পর কিন্তু ট্রেন গিয়ে সোজা থামবে কাঁথিতে। তমলুক থেকে কাঁথি যাওয়ার পথে মাঝখানে পড়ে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। সেগুলো হলো তমলুক জংশন, নন্দকুমার, লবণ সত্যাগ্রহ, দেশপ্রাণ, হান্ডিয়া এবং নাচিন্দা। নিঝুম রাতে আকাশে অর্ধচন্দ্র দেখা যাচ্ছে। নিস্তব্ধের বুক চিরে শুধু ট্রেনের শব্দই শোনা যায়। অন্ধকার ভেদ করে ট্রেন নিজের গন্তব্যে ছুটে চলেছে। ট্রেন এবারে ছুটে চলেছে হলদি নদীর ওপর থেকে। একেবারে অন্ধকার, তবে হলদি নদী কিন্তু বেশ চওড়া। হলদিয়ার বন্দরের পাড়ে কিন্তু অবস্থিত এই হলদি নদী। হাওড়া থেকে 153 কিলোমিটার পথ অতিক্রম করে এইমাত্র এসে পৌঁছলো কাঁথি। কাঁথিতে হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। কাঁথি থেকে কিন্তু খুব সহজেই মন্দারমণি যাওয়া যায়। আর এখন সময় হচ্ছে 11টা 31। 2 মিনিট হল্ট হয়ে গেল, ছেড়ে দিল কাঁথি থেকে। প্রচুর লোক কাঁথিতে নেমেছে, এই দেখো প্রচুর লোক কাঁথিতে নেমেছে। কাঁথি থেকে খুব ইজিলি মন্দারমণি যাওয়া যায়। দেখো কত প্যাসেঞ্জার নেমেছে। কাঁথি থেকে সোজা গিয়ে ট্রেন কিন্তু থামবে এরপরে রামনগর বেঙ্গলে। কাঁথি থেকে রামনগর বেঙ্গলের মাঝে আছে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। সেটা হলো শীতলপুর বেঙ্গল, সুজলপুর, আশাপূর্ণা দেবী এবং বাদলপুর। ট্রেন এখন এসে পৌঁছলো রামনগর বেঙ্গলে। হাওড়া থেকে 178 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলো রামনগর বেঙ্গল। আর এখন সময় হয়েছে 11টা 54, মানে 12টা বাজতে 6 মিনিট বাকি। এখানে হল্ট হচ্ছে 2 মিনিট। এখান থেকেও শুনেছি নাকি যাওয়া যায় মন্দারমণি, তবে আমি ঠিক শিওর না। কাঁথি থেকে যেরকম আমি শিওর। আর এখানেও কিন্তু অনেকের নামছে, দেখতে পাচ্ছ। ছেড়ে দিল রামনগর বেঙ্গল থেকে। এরপর কিন্তু ট্রেন সোজা গিয়ে থামবে দীঘা স্টেশনে। মাঝখানে একটাই মাত্র ইন্টারমিডিয়েট স্টেশন আছে, সেটা হচ্ছে টিকরা। এই স্টেশনে কিন্তু বেশ কিছু প্যাসেঞ্জার নেমেছে। এই দেখো অনেক প্যাসেঞ্জারই কিন্তু নেমেছে, তার মানে এখান থেকেও কিন্তু কোথাও একটা যাওয়া যায়। তোমরা যদি জানো কোন বিচটা নিয়ারেস্ট হয় এই স্টেশন থেকে, অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভিডিও শুরুতেই বলেছিলাম কাণ্ড একটা হয়েছে। সেই কাণ্ডটা কি এতক্ষণে আশা করি তোমরা বুঝে গেছো। আমি জানতাম যে কান্ডারি এক্সপ্রেস দেরি করে এবং সেটা জেনে শুনেই কিন্তু এই ট্রেনের টিকিটটা আমি করেছি এবং তার সমস্ত এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি। সুতরাং বুঝতেই পারছো কান্ডারি এক্সপ্রেসে আসল কাণ্ডটা ঠিক কী হয়েছিল। দীঘা স্টেশন থেকে দীঘার জগন্নাথ মন্দিরের ভিউ দেখা যায়।
কিলোমিটার পথ অতিক্রম করে এইমাত্র এসে পৌঁছালাম দীঘা স্টেশনে। পুরো যাত্রাটা তোমাদের সাথে শেয়ার করেছি। এইমাত্র এসে পৌঁছালাম, 12:06 বাজে এখন। কতক্ষণ লেট হলো না হলো তোমরাই ডিসাইড করো। এবার আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যখনই সাবস্ক্রাইব করবে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিও। বাই।